নতুন টেলিযোগাযোগ আইনের খসড়ায় বিভিন্ন ধারায় বিরোধ নিষ্পত্তি, অতি উচ্চ হারের জরিমানা ও ক্ষতিপূরণ, যে কোনো ধরনের অপরাধকে জামিন অযোগ্য বলে বিবেচনা সহ বেশ কিছু বিষয়ে ভিন্নমত সংশ্লিষ্টদের। তাদের মত আমলে নিয়ে খসড়া নবায়নের আশ্বাস ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রীর। বুধবার রাজধানীতে এক বৈঠকে তিনি জানান, নতুন আইন হবে উদার, ভবিষ্যৎমুখী, নাগরিক ও ব্যবসা বান্ধব। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। টেলিযোগাযোগ আইন ২০২৪-এর খসড়ার বিভিন্ন ধারা নিয়ে আগারগাঁওয়ের আইসিটি ভবনে গোলটেবিল বৈঠকের আয়োজন করে মোবাইল অপারেটরদের সংগঠন এমটপ এবং টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি সাংবাদিকদের সংগঠন টিআরএনবি। বড় বড় মিনিস্ট্রিজ ডিপেন্ডেন্ট অন মিনিস্ট্রি অফ টেলিকমিউনিকেশন। সংশ্লিষ্টদের দাবি, আইনের খসড়ায় প্রশাসনিক জরিমানার পরও সর্বোচ্চ ৩০০ কোটি টাকার পর্যন্ত জরিমানার বিধান ব্যবসা বান্ধব নয়। লাইসেন্সধারীদের অপরাধকে জামিন অযোগ্য বিবেচনার বিপক্ষে তারা, কিন্তু দায় মুক্ত রাখা হয়েছে সরকারি সংস্থাকে। এতে করে কমতে পারে বৈদেশিক বিনিয়োগ। ৩০০ কোটি টাকার যে জরিমানার কথা আইনের বিভিন্ন জায়গায় বলা হয়েছে, তার নির্দেশনা থাকা উচিত কি কারণে আমাদের কি শাস্তি হওয়া উচিত। আমরা যেখানে স্মার্ট বাংলাদেশ গড়তে নতুন উদ্ভাবনের দিকে তাকিয়ে, সেখানে অনেক ভুল বা বিতর্ক হতেই পারে, কিন্তু আদালত যদি আমাদের শাস্তি দেয় তাহলে কাজের ক্ষেত্র প্রসারিত হবে না। সংশ্লিষ্টদের দাবি মেনে নাগরিক ও ব্যবসা বান্ধব আইন প্রণয়নের লক্ষ্যে খসড়া নবায়নের জন্য কমিটি গঠনের নির্দেশ দেন প্রতিমন্ত্রী। এ সময় সকল শ্রেণীর মানুষের কথা ভেবে সর্বনিম্ন খরচে সর্বোচ্চ সেবা নিশ্চিতের আহ্বান জানান বিটিআরসি চেয়ারম্যান। ওই যে একটা টার্গেট আমাদের সামনে আছে, যে আপনাদের সার্ভিসটা এদেশের মানুষকে কত কম পয়সায় আবার কত কোয়ালিটিফুল দেওয়া যায়। আপনাদের সুপারিশকৃত খসড়া এইটা যদি আমাকে আপনারা ৭ দিনের মধ্যে তৈরি করে দেন, মাননীয় আইসিটি উপদেষ্টা আমাদের সাথে আলোচনা করে আমরা হয়তো যত দ্রুত সম্ভব আমরা মন্ত্রিসভায় মাননীয় প্রধানমন্ত্রীর নীতিগত অনুমোদনের জন্য পেশ করব। ভবিষ্যতে টেলিযোগাযোগ আইনটি যেন দীর্ঘদিন উপযোগী থাকে, এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। টিআরএনবির সাধারণ সম্পাদক মাসুদুজ্জামান, ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।